আমাদের বাংলাদেশ থেকে অনেকেই নার্সিং কোর্স করা পর এখানে কেয়ারার হিসাবে এসেছেন। তারা কিভাবে অ্যাজ এ নার্স হিসাবে এখানে রেজিস্টার্ড হতে পারবেন, এই ইনফরমেশনগুলো আমি তাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ। সো দিস ইজ এ অপরচুনিটি অ্যান্ড you have to avail and this opportunity to develop your career. আপনি যদি কোয়ালিফাইড হন, কম্পিটেন্ট হন, NHS আপনাকে ভিসা উইদাউট এনি মানি আপনাকে অফার দিয়ে আপনাকে রেখে দিবে। শুধুমাত্র ইংল্যান্ডেই আই থিঙ্ক ইটস মোর দ্যান 30,000 উই হ্যাভ ভ্যাকেন্ট পজিশন। আপনার এই কোর্স করার মাধ্যমে আপনি যে কোনো সেট আপে যখন ঢুকবেন, NHS একটা এমন জায়গা যেখানে আপনি একবার ঢুকতে পারলে রেস্ট থিংস দে উইল প্রোভাইড। আমরা একটা ওপেন ডে আয়োজন করেছি, সম্পূর্ণ ফ্রি। আমার নাম রিফাত, আমি একজন ফ্লেবোটমিস্ট ট্রেনার। আমি কারেন্টলি সেন্ট্রাল লন্ডন হেলথ কেয়ার ট্রাস্টের সিনিয়র ফ্লেবোটমিস্ট হিসেবে কাজ করছি। আপনারা জানেন যে আমরা একাডেমিক হাবের মাধ্যমে ফ্লেবোটমি কোর্সটা রান করে থাকি। তো বর্তমানে আমরা লাস্ট একটা অফার জানিয়েছিলাম যে ইউনিভার্সাল ক্রেডিটে যারা আছেন তারা এই কোর্সটা ইউনিভার্সাল ক্রেডিটের সহায়তায় করতে পারেন। তো এরপরে আমরা এত ব্যাপক সাড়া পেয়েছি যে আমাদের পক্ষে আসলে হিমশিম খেতে হচ্ছে, অনেকের অনেক ধরনের কোশ্চেন। এবং এই উপলক্ষে আমরা একটা ওপেন ডে আয়োজন করেছি, সম্পূর্ণ ফ্রি। আপনাদেরকে কোনো কিছু টাকা খরচ করতে হবে না। শুধু আপনারা নির্দিষ্ট দিনে 14ই ডিসেম্বর শনিবার ওই দিন আমাদের একাডেমিক হাবে এই ওপেন ডের আয়োজন করা হয়েছে। আপনারা যারা আগ্রহী তারা নিচে যে ফোন নাম্বারটা স্ক্রলে দেওয়া আছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, উই উইল রেসপন্ড টু ইউ। এবং আপনারা রেজিস্ট্রেশন করবেন, কারণ রেজিস্ট্রেশন ছাড়া আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো 14ই ডিসেম্বর আপনারা মাথায় রাখবেন এবং আপনারা চলে আসবেন একাডেমিক হাবে উইথ রেজিস্ট্রেশন। সো আমরা আপনাদের যে কোনো ধরনের কোশ্চেনের অ্যান্সার দিব। কিভাবে আপনারা ইউনিভার্সাল ক্রেডিট থেকে এই সহায়তা পেতে পারেন, আপনি এই কোর্স করার মাধ্যমে কি ধরনের জব করতে পারেন, এই বিষয়ে আপনাদেরকে একটা ক্লিয়ার গাইডেন্স দেওয়ার আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আসি আপনার সাথে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই ওপেন ডে সম্বন্ধে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের বাংলাদেশ থেকে অনেকেই নার্সিং কোর্স করা পর এখানে কেয়ারার হিসাবে এসেছেন। তারা কিভাবে অ্যাজ এ নার্স হিসাবে এখানে রেজিস্টার্ড হতে পারবেন, এই ইনফরমেশনগুলো আমি তাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ আমাদের 14ই ডিসেম্বরের ইভেন্টে। সো আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই রেজিস্টার করবেন নিচের নাম্বারে। আমাদের অ্যাড্রেস 124 আপটন লেন, এটা নিয়ার টু ফরেস্ট গেট। সো দিস ইজ এ অপরচুনিটি অ্যান্ড you have to avail and this opportunity to develop your career. এই কোর্সটা শুধু আপনাকে ক্লিনিক্যাল সেটিং জব না, আপনি পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ জবের জন্য এলিজিবল, কারণ আপনি এখানে যে জিনিসগুলো শিখছেন সেটা হচ্ছে ফিজিওলজি, অ্যানাটমি, রোগতত্ত্ব, এই সবগুলো বিষয়ে আপনার একটা সামগ্রিক কনসেপ্ট তৈরি করতে হবে। এবং এই কনসেপ্টের ফলে আপনি যে জিনিসটা হবে, আপনি ইজিলি যে কোনো সেট আপে, ক্লিনিক্যাল হোক অথবা অ্যাডমিন সেট আপ হোক, দুইটা সেট আপে আপনি কাজ করার মতো যোগ্যতা বা অভিজ্ঞতা অর্জন করবেন। এই কোর্সের জন্য মূলত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল। আপনাকে অত্যন্ত এফেক্টিভলি মানুষের সাথে কমিউনিকেট করার যোগ্যতাটা থাকতে হবে, এটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্টস। এছাড়া যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আপনার যদি বায়োলজি সাবজেক্ট আপনার পড়া থাকে GCSE বা আপনার ম্যাট্রিক ইন্টারমিডিয়েট লেভেলে, ইট উইল হেল্প ইউ। ইট ইজ নট নেসেসারি যে আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের হলেও আপনি এই জিনিসটা আপনার যদি শেখার আগ্রহ থাকে আপনি শিখতে পারবেন। ফ্লেবোটমি কোর্স করে আমরা কি করতে পারি, আপনি এখানে মূলত 3টা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। 1 নম্বর হচ্ছে আপনি ফ্লেবোটমিস্ট হিসেবে কাজ করতে পারবেন। সেকেন্ড, আপনি হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হসপিটাল সেট আপে কাজ করার যোগ্যতা অর্জন করবেন, অথবা নার্সিং হোম, কেয়ার হোমেও আপনি কাজ করতে পারবেন। মূলত যারা নার্সিং হোম এবং কেয়ার হোমে অলরেডি কাজ করে তারা এই কোর্সটা করার মাধ্যমে তাদেরকে আপগ্রেড করতে পারবে, তারা সিনিয়র কেয়ারার হিসাবে ওখানে কাজ করতে পারবে। বিশেষ করে যারা নার্সিং হোমে কাজ করে তারা সিনিয়র কেয়ারার হতে পারবে। এবং কারণ নার্সিং হোম একটা সেট আপ যেখানে যারা রেসিডেন্টরা থাকে তাদের ব্লাড ওখানকার কেয়ারাররাই কালেক্ট করে এবং স্যাম্পলগুলো হসপিটালে ডেলিভারি করে। সো এই কাজটা যখন আপনি করার যোগ্যতা অর্জন করবেন, আপনি অটোমেটিকলি সিনিয়র কেয়ারার হিসাবে আপনাকে ধরা হবে। আপনি আসলে এই কাজটা করে কি করতে পারবেন? 3টা জব ক্যাটাগরিতে আপনি চেক করবেন যে এই কি পরিমাণ
জব ভ্যাকেন্সি এখন অ্যাভেলেবেল। একটা হচ্ছে HCA, আর একটা হচ্ছে ফ্লেবোটমিস্ট, আর একটা হচ্ছে যে অ্যাডমিন রিসেপশন ব্যান্ড 3। আপনি যদি এটা সার্চ করেন আপনি দেখবেন যে শুধুমাত্র ইংল্যান্ডেই আই থিঙ্ক ইটস মোর দ্যান 30,000 উই হ্যাভ ভ্যাকেন্ট পজিশন। সো এর মধ্যে সবচেয়ে হায়েস্ট ডিমান্ড হচ্ছে HCA-তে বেশি সংখ্যক লোক লাগে, ফ্লেবোটমিস্ট তারপরে, এবং তারপরে অ্যাডমিনে পর্যায়ক্রমে। সো আপনার এই কোর্স করার মাধ্যমে আপনি যে কোনো সেট আপে যখন ঢুকবেন, NHS একটা এমন জায়গা যেখানে আপনি একবার ঢুকতে পারলে রেস্ট থিংস দে উইল প্রোভাইড। ইভেন আপনি ড্রাইভিং জানেন না, আপনাকে ড্রাইভিং NHS শেখাবে যদি আপনার জবের সাথে এটা রিলেভেন্সি থাকে। আপনি কমিউনিটিতে কাজ করেন, আপনি ড্রাইভিং জানেন না, NHS উইল পে ফর দ্যাট। আপনার অ্যাকোমোডেশনের সমস্যা আছে, আপনার অ্যাকোমোডেশনের ব্যবস্থা NHS করবে। আপনার সমস্যা আছে যে আপনার ভিসা নেই, আপনার ভিসা দরকার, আপনার ওয়ার্ক পারমিট দরকার, আপনি যদি কোয়ালিফাইড হন, কম্পিটেন্ট হন, NHS আপনাকে ভিসা উইদাউট এনি মানি আপনাকে অফার দিয়ে আপনাকে রেখে দিবে। I have the experience, I have seen lots of things and I will share it with you in our open day, inshallah.